প্রাচীন যুগে আল নূর নামের এক শান্ত উপত্যকার মাঝখানে ছিল ছোট একটি গ্রাম, দারুল হিকমা। দারিদ্র্য ছিল এই গ্রামের চিরসঙ্গী, কিন্তু মানুষগুলো ছিল দয়ালু, সরল আর আল্লাহর প্রতি গভীর ভরসায় পরিপূর্ণ। গ্রামের কিনারে একটি জীর্ণ কাঁচা ঘরে একা বাস করতেন হামিদ ইবান সালিম, এক গরিব কৃষক। তার কুটিরটি ছিল মাটির দেয়াল আর ফাটা ছাদের একটি আশ্রয়, যেখানে বৃষ্টির পানি টপ টপ করে পড়ত আর পুরনো কাপড়ে ঢেকে রাখা জানালা দিয়ে শীতের হাওয়া ঢুকত। হামিদের স্ত্রী মারা গেছেন বহু বছর আগে, সন্তানও হয়নি, তাই তার একমাত্র সঙ্গী ছিল আল্লাহর জিকির আর সেই উপত্যকার পাখিরা, যাদের সাথে তিনি প্রতিদিন নিজের শুকনো রুটির টুকরো ভাগ করে খেতেন। দারিদ্র্যের আধারে থাকলেও তার মন ছিল আলোর মতো পরিষ্কার। আল্লাহর উপর ছিল তার অটল নির্ভরতা। এক বসন্তের রাতে উপত্যকায় নেমে আসে ভয়ঙ্কর ঝড়। ঘণ্টার পর ঘণ্টা বজ্রপাত, ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টিতে পুরো উপত্যকা কেঁপে ওঠে। ভোরে ঝড় থামলে হামিদ খেতে গিয়ে দেখেন তার সারা বছরের পরিশ্রম এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। ফসলের কিছুই আর অবশিষ্ট নেই। তবুও তিনি হতাশ হন না, শুধু নরম স্বরে বলেন, আল্লাহ সহনশীলকে ভালোবাসেন। ঠিক সেই মুহূর্তে তিনি শুনেন ক্ষীণ একটি কান্নার শব্দ। পাথরের ফাঁক থেকে আসছে শব্দটি। এগিয়ে গিয়ে দেখেন একটি আহত ঈগলছানা পড়ে আছে। তার ডানা ভাঙা, শরীর কাদায় ভরা আর চোখে ভয়। হামিদ থমকে দাঁড়ান। এই ঈগল ছিল জাবাল আল জালাল নামের কালো পাহাড়ের পাখি। পাহাড়টির চূড়ায় ছিল এক ভীতিকর অভিশপ্ত দুর্গ, কসরুল জাহিম। সেখানে বাস করত কালো জাদুকর জাহরাক আল আবেদ। মানুষ বলতো সে অশুভ জাদু ছড়ায়, প্রাণী আর মানুষকে পাথরে পরিণত করে, আর তার পুরো পাহাড় অভিশাপে ঢেকে আছে। হামিদের ভয় পেলেও আহত প্রাণীটিকে ফেলে যাওয়ার শক্তি তার ছিল না। তিনি নিজেকে বললেন, যদি আল্লাহ আমাকে এই অবস্থায় দাঁড় করিয়েছেন, তবে নিশ্চয়ই এর মধ্যে কোনো হেকমা আছে। তিনি ঈগল ছানাটিকে তুলে বুকে নিলেন, বাড়িতে এনে যত্ন নিতে শুরু করলেন। তিনি তার নাম রাখলেন নূর। দিন যায়, সপ্তাহ যায়। হামিদ নিজের সামান্য খাবারটুকুও নূরের সাথে ভাগ করে নেন। ডানায় কাপড় বেঁধে ওষুধ লাগান। আল্লাহর কুদরতে ধীরে ধীরে বড় হতে থাকে নূর। একটি শক্তিশালী, সুন্দর ঈগলে পরিণত হয়। নূর হামিদের সাথে অদ্ভুত এক বন্ধনে আবদ্ধ হয়। হামিদ খেতে গেলে সে মাথার ওপর ঘুরে বেড়ায়, কখনো পাহারা দেয়, কখনো খেলার মতো পেছনে পেছনে হাঁটে। হামিদও তাকে ভালোবাসতে থাকেন নিজের সন্তানের মতো। একদিন হামিদ নূরকে বললেন, তুমি আকাশের জন্য জন্মেছ নূর, আমার পাশে থাকার জন্য নয়। নূর যেন তার কথা বুঝতে পারে এমন চোখে তার দিকে তাকিয়ে রইল। এক সকালে নূর প্রথমবার আকাশে উঠল। সেই মুহূর্তে হামিদের চোখে জল আসে, গর্বের আর এক ধরনের অজানা ভয়। কারণ নূর যেদিকে উঠল সেটি ছিল জাহরাকের অভিশপ্ত দুর্গের দিক। সন্ধ্যায় নূর ফিরে এলো, কিন্তু তার ঠোকে ছিল একটি জিনিস, একটি সোনার পুরনো মুদ্রা। পরদিন সে ফিরল দুটো নিয়ে, তার পরের দিন তিনটি। এক সপ্তাহে হামিদের কুটির ভরে যায় সোনা, রত্ন, গয়নায়, এমন সম্পদ যা দিয়ে পুরো গ্রাম কিনে নেওয়া যায়। কিন্তু সোনা যত বাড়ে ততই বাড়তে থাকে হামিদের ভয়। তিনি নূরকে বললেন, এসব আনো না নূর, আমি সোনা চাই না, আমি তোমাকে চাই। কিন্তু নূর যেন কৃতজ্ঞতার কারণেই বারবার পাহাড়ের দিকে উড়ে যাচ্ছিল। তখনই হামিদের মনে সন্দেহ জন্মে, এ তো জাদুকরের সম্পদ, এ সোনা নেয়া মানে বিপদকে ঘরে ডেকে আনা। তার সন্দেহ সত্যি হলো। অভিশপ্ত দুর্গে বসে জাদুকর জাহরাক অশুভ আয়নায় সব দেখছিল। সে জানত ঈগল তার ধন নিয়ে যাচ্ছে, কিন্তু সে রাগ করেনি, বরং শয়তানি হেসে বলেছিল, পাখির মালিকই হবে আমার অস্ত্র। সে চাইছিল একটি জিনিস, হাজিরাতুল হায়া, জীবনের পাথর, এক অলৌকিক পাথর যা দারুল হিকমা গ্রামের কাছে সুরক্ষিত ছিল, যা রোগ সারায়, মাটি উর্বর করে আর অশুভ শক্তিকে ধ্বংস করে। একদিন নূর দুর্গে গেল, কিন্তু আর ফিরে এলো না। রাতভর হামিদ অপেক্ষা করলেন, ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললেন, কিন্তু নূর আর ফিরে এলো না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, নূরকে উদ্ধার করতেই হবে, যদি মৃত্যু অপেক্ষা করে। সোনা ভরা এক থলি নিয়ে সে পাহাড়ের পথে রওনা হলেন। কসরুল জাহিম দুর্গে পৌঁছানোর পর দরজাটি নিজে থেকেই খুলে গেল। অন্ধকার সিংহাসন কক্ষে বসেছিল জাহরাক, রাক্ষসের মতো চোখ, ছাই রঙের ত্বক। তার পাশেই রূপার খাঁচায় বন্দি নূর, আহত, দুর্বল, কিন্তু চোখে ভরসা, তার মানুষটির উপর ভরসা। জাহরাক বলল, আমি সোনা চাই না কৃষক, আমি চাই জীবনের পাথর, তা এনে দাও, না হলে তোমার ঈগল বাঁচবে না। হামিদ বুঝলেন এটা দিলে গ্রাম ধ্বংস হয়ে যাবে, কিন্তু নূরের জীবনও বাঁচাতে চান। দিশাহারা হয়ে তিনি গ্রামে ফিরে গেলেন। শেখ রাশিদ, গ্রামের প্রবীণ ব্যক্তি, সব শুনে বললেন, তুমি ভুল করেছ, কিন্তু তোমার নিয়ত খারাপ ছিল না, জাদুকর তোমাকে ফাঁদে ফেলেছে। তিনি জানালেন, জীবনের পাথর কেবল পবিত্র হৃদয়কে আশীর্বাদ দেয়, অশুভ হৃদয়কে এটি ছাই করে ফেলে। তিনি পাথরটি হামিদের হাতে দিয়ে বললেন, যাও, আল্লাহর উপর ভরসা রাখো।
হামিদ আবার দুর্গে ফিরে গেলেন। জাহরাক লোভে পাথরটি ছিনিয়ে নিল। শক্তি শোষণ করার মুহূর্তেই পাথর তার হাতে আগুনের মতো জ্বলে উঠল। তার ত্বক পুড়তে শুরু করলো। সে চিৎকার করে উঠল, এটা অসম্ভব। ঠিক সেই মুহূর্তে নূর খাঁচা ভেঙে বেরিয়ে এসে জাহরাকের জাদুর আয়নাটি ভেঙে দেয়। অভিশাপ ভেঙে যায়। দুর্গ কাঁপতে শুরু করে। দেওয়াল ভেঙে পড়ে। অন্ধকার দুর্গ মুহূর্তে ধসে পড়ে ধুলায় মিশে যায়। হামিদ আর নূর বাইরে বের হয়ে বাঁচতে সক্ষম হয়। গ্রামে ফিরে মানুষ হামিদকে বীরের মতো গ্রহণ করে। কিন্তু হামিদ কোনো সোনা নিলেন না। তিনি সেগুলো মাটির নিচে চাপা দিয়ে বললেন, আমার সম্পদ নূর আর আমার রক্ষক আল্লাহ। হামিদ আবার তার সাধারণ কুটিরে ফিরে গেলেন। আবার মাঠে কাজ করতে শুরু করলেন। কিন্তু এবার আকাশে ঘুরে বেড়ায় এক বিশ্বস্ত রক্ষক, ঈগল নূর, যে একদিন অন্ধকার পাহাড় থেকে আলো হয়ে ফিরে এসেছে।